সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের লক্ষ্মীদারি সীমান্তের বিপরীতে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর ছোড়া গুলিতে বাংলাদেশি এক যুবক গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন। ওই যুবকের মাথা, চোখ, মুখ সহ কয়েকটি স্থানে ছড়া গুলি লেগেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। সোমবার ভোর 4:30টার দিকে লক্ষ্মীদারি সীমান্তের 1 নম্বর বিজিবি পোস্টের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ আলমগীর হোসেন বর্তমানে সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন। তিনি সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদারি গ্রামের শেখ সাইদ হোসেনের ছেলে। আলমগীর হোসেনের বোন ইসমতারা জানান, বাড়ির কাছে কুমড়োর খালের পাশে বিজিবির 1 নম্বর পোস্টের কাছে শূন্যরেখা বরাবর সরকারি খাস জমিতে তার বড় ভাইয়ের একটি মাছের ঘের আছে। সাম্প্রতিক অতিবৃষ্টিতে ঘেরটি তলিয়ে যায়। সোমবার ভোর 4:30টার দিকে তিনি ওই ঘের নেট দিয়ে ঘিরতে ও মাছের খাবার দিতে যান। এ সময় ভারতের পশ্চিমবঙ্গের ঘোড়াডাঙ্গা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে চোরাকারবারি ভেবে গুলি ছোড়ে। এ সময় তার মাথা, মুখ ও চোখের ভ্রু সহ বিভিন্ন স্থানে ছড়া গুলি লাগে। পরে তাকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে যায়। সাতক্ষীরা সদর হাসপাতালে জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ABM আক্তার মারুফ জানান, সোমবার সকাল 8:35 আলমগীরকে জরুরি বিভাগে আনা হয়। তার মুখ, মাথা সহ বিভিন্ন স্থানে ছড়া গুলি লাগার চিহ্ন রয়েছে। সাতক্ষীরা ভোমরা বিজিবি ক্যাম্পের সুবেদার জহির আহমেদ জানান, আলম নামে এক যুবক গুলিবিদ্ধ হয়েছেন মর্মে শুনেছেন। ঘটনার তদন্ত করা হচ্ছে। সাতক্ষীরা সদর থানার পুলিশ পরিদর্শক শফিকুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিউজ ডেস্ক, দৈনিক রানার।